everyone. In this video, we will be discussing Unit 6 of Higher Secondary Second Year Logic and Philosophy. The title is Idealism, Subjective and Objective. For your convenience, I will be explaining both in English and in Bengali. So, in the last video, we talked about realism, the theory which said that the object of knowledge has extramental independent existence. That means the object exists independently of any knowing mind. রিয়েলিজমের অনুযায়ী একটা বস্তুর নিজস্ব অস্তিত্ব বা এক্সিস্টেন্স আছে, আমাদের জানা বা না জানার উপরে বস্তুটার অস্তিত্ব ডিপেন্ড করে না। আইডিয়ালিজম ঠিক এর অপোজিট থিওরি, যেটা বলে যে একটা বস্তুর এক্সিস্টেন্স বা ওর অস্তিত্ব একটা নোয়িং মাইন্ড বা নোয়ারের উপরে ডিপেন্ড করে। কেউ যদি বস্তুটাকে পারসিভ করে বা জানে, তখনই আমরা বলতে পারবো যে বস্তুটা এক্সিস্ট করে। ইন্ট্রোডাকশনটা পড়ব। এখানে কি বলছে দেখো, নলেজ ইজ দ্য অ্যাপ্রিহেনশন অফ দ্য রিলেশন বিটুইন দ্য নোয়ার অ্যান্ড দি অবজেক্ট অফ নলেজ। নলেজ বা জ্ঞান কি? এটা নোয়ার মানে দ্য সাবজেক্ট যে জানছে, এবং দ্য অবজেক্ট অফ নলেজ যেটাকে সাধারণত নোন বলা হয়, এই দুইটার মধ্যে সম্পর্ক বা রিলেশনটাকে জানাই হলো গিয়ে নলেজ বা জ্ঞান। দ্য নোয়ার ইজ দ্য সাবজেক্ট অফ নলেজ অ্যান্ড দি অবজেক্ট অফ নলেজ ইজ কল্ড নোন। দ্য রিলেশন হুইচ ইজ ক্রিয়েটেড বিটুইন দ্য নোয়ার অ্যান্ড দ্য নোন ইজ নলেজ। জ্ঞাতা এবং যে জিনিসটা আমরা জানছি, দ্য নোন, এই দুইটার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটাকেই নলেজ বলা হয়। এই সম্পর্কটা ইন্টারনাল, ইট ইজ নট অ্যান এক্সটার্নাল রিলেশন। এই যে নলেজ রিলেশনটা, সেটা এখানে বলছে যে এই রিলেশনটা ইন্টারনাল রিলেশন, এটা একটা এক্সটার্নাল রিলেশন না। এটার মানে হলো গিয়ে চাইলেই নোয়ারকে নোন থেকে আলাদা করে নেওয়া যাবে না, ওদের মধ্যে সম্পর্কটা ইন্টারনাল সম্পর্ক। রিগার্ডিং দিস রিলেশন বিটুইন দ্য নোয়ার অ্যান্ড দ্য নোন, এ কোয়েশ্চেন ইজ ন্যাচারালি রেজড ইন ফিলসফি। ফিলসফিতে এই নোয়ার নোন রিলেশনের উপরে একটা প্রশ্ন তোলা হয়। প্রশ্নটা কি? whether the object of knowledge is dependent on the knowing mind or is it independent of the knowing mind. যে বস্তুর বিষয়ে আমরা জ্ঞান লাভ করি, সেই বস্তুটা যে জ্ঞান লাভ করছে, দ্যাট ইজ দ্য নোয়ার, নোয়িং মাইন্ড, ওর উপরে ডিপেন্ড করে আছে, নাকি বস্তুটার ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব বা এক্সিস্টেন্স আছে। ইন দিস কনটেক্সট উই হ্যাভ টু থিওরিজ, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। দুটো ভিউ বা দুটো থিওরিজ আছে। কিছু ফিলসফাররা আছেন যারা মনে করেন অবজেক্ট অফ নলেজ হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সট্রামেন্টাল এক্সিস্টেন্স। সেই ফিলসফাররা যে ভিউটা সাপোর্ট করেন সেটাকে বলা হয় রিয়েলিজম, যেটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি। আরেকটা ভিউ আছে যেখানে ফিলসফাররা মনে করেন দ্য অবজেক্ট অফ নলেজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নোয়িং মাইন্ড। বস্তুটা যে জ্ঞাতা বা নোয়ার, নোয়িং মাইন্ড, ওর উপরে ডিপেন্ড করছে। এই থিওরি বা এই ভিউটাকে বলা হয় আইডিয়ালিজম। অ্যাকর্ডিং টু দ্যাম, অবজেক্টস ক্যানট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য নোয়িং মাইন্ড। বস্তুগুলো নিজস্বভাবে এক্সিস্ট করতে পারবে না, ওদের ডিপেন্ড করতে লাগবে কার উপর? দ্য নোয়িং মাইন্ডের উপর। নোয়িং মাইন্ড মিন্স দ্য নোয়ার, যে জ্ঞাতা, যে সাবজেক্ট অফ নলেজ, যে জানছে। এই ভিউটাকে বলা হয় আইডিয়ালিজম, অ্যান্ড দ্য সাপোর্টার্স অফ দিস ভিউ আর কল্ড আইডিয়ালিস্টস। Now already we came to know that knowledge is the relation between the knower and the known. আমরা জানি নলেজটা কি। নলেজটা হলো গিয়ে নোয়ার এবং নোনের মধ্যে একটা সম্পর্ক। অ্যাকর্ডিং টু দ্য আইডিয়ালিস্ট, the object which is independent of the knowing mind can never be known. আইডিয়ালিস্টরা মনে করেন কোনো বস্তু যদি এরকম আছে যেটা নোয়িং মাইন্ডের
নলেজের বাইরেও এক্সিস্ট করতে পারে, দেন এই রকম বস্তুগুলোকে আমরা কখনোই জানতে পারবো না। কেন? বিকজ দ্য অবজেক্ট হুইচ ইজ নট রিলেটেড টু দ্য মাইন্ড ইজ ইম্পসিবল টু দ্য নোন। কোনো বস্তু যদি মাইন্ডের সঙ্গে সম্পর্কিতই না থাকে, তাইলে ওই বস্তুর বিষয়ে আমাদের জ্ঞানটা জানাই ইম্পসিবল হয়ে যাবে। লাইক ক্যান নো লাইক, হ্যান্স এনিথিং নন মেন্টাল ক্যানট বি নো। শুধু জানা জিনিসই জানা জিনিসকে জানতে পারে। সুতরাং যে কোনো কিচ্ছু যেটা মাইন্ডের মধ্যে থাকে না, সেটাকে জানা পসিবল হয় না। অল অবজেক্টস অফ নলেজ দেয়ারফোর আর ডিপেন্ডেন্ট অন দ্য নোয়িং মাইন্ড। সব বস্তু যেগুলোর বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি, ওইগুলো কিসের উপরে ডিপেন্ড করে আছে? নোয়িং মাইন্ডের উপরে। দিস মিনস দ্যাট দেয়ার ইজ নাথিং ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাইন্ড অ্যান্ড ইটস আইডিয়াস। শুধুমাত্র মাইন্ড এবং ওর আইডিয়াসগুলোই রিয়েল, এবং মাইন্ড এবং মাইন্ডের আইডিয়াসের বাইরে আর কিচ্ছু নেই। মাইন্ড ওর দ্য সেলফ ইজ দি আলটিমেট রিয়েলিটি। অল অবজেক্টস আর মেন্টাল। মাইন্ড বা যেটাকে আমরা সেলফও বলতে পারি, সেটাই একমাত্র আলটিমেট রিয়েলিটি, এবং সব বস্তু আলটিমেটলি মেন্টাল, মানে দে আর ডিপেন্ডেন্ট অন দ্য নোয়িং মাইন্ড। রেনে ডেকার্ট, who is regarded as the father of modern philosophy, says that things can be doubted, but the mind or the self cannot be doubted. রেনে ডেকার্ট, যাকে মনে করা হয়, বলা হয় তিনি হলেন গিয়ে ফাদার অফ মডার্ন ফিলসফি, উনি একটা কথা বলেছিলেন যে আমরা সব কিছু এই পৃথিবীর ডাউট করতে পারি, কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ডাউটিং ক্যানট বি ডাউটেড। আমি অন্য জিনিসগুলো ডাউট করতে পারি, কিন্তু আমি যে ডাউট করছি সেই প্রসেসটাকে আমি কখনোই ডাউট করতে পারবো না। আর দ্য ফ্যাক্ট দ্যাট আই ক্যানট ডাউট মাই ডাউট প্রুভস দ্যাট অ্যাট লিস্ট আই এক্সিস্ট। ওনার একটা খুব ফেমাস কথা আছে যেটাকে বলা হয় কজিটো আর্গো সাম, যেটার ট্রান্সলেশন হলো গিয়ে আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট। আমি ভাবি, এটাই প্রমাণ যে আমি এক্সিস্ট করি। এখানে নোট করবে এক্সিস্টের বানানটা ভুল দেওয়া আছে, এখানে এক্সিট লেখা আছে, ইট শুড বি এক্সিস্ট, EXIST। Thus, according to the idealist, mind or self is the ultimate reality and objects of knowledge depend on mind. সুতরাং আমরা বলতে পারি আইডিয়ালিস্টদের মতে মাইন্ডটা হলে গিয়ে আলটিমেট রিয়েলিটি, এবং সবগুলো বস্তু যার বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি এরা সব মাইন্ডের উপরেই ডিপেন্ড করে আছেন। প্লেটো, দ্য এপিস্টল অফ গ্রেট সক্রেটিস, is generally regarded as the founder of idealism in Western philosophy. এক মার্কের জন্য এই প্রশ্নটা আসতে পারে যে কাকে মনে করা হয় অ্যাজ দি ফাউন্ডার অফ আইডিয়ালিজম ইন ওয়েস্টার্ন ফিলসফি? আনসার হবে প্লেটো। প্লেটো ওয়াজ এ গ্রিক ফিলসফার। উনি সক্রেটিসের ডিসাইপল ছিলেন। ওনাকে মনে করা হয় যে আইডিয়ালিজমের শুরুয়াত প্লেটোর থেকেই হয়েছে। অ্যাকর্ডিং টু হিম, this world and its objects are contingent. Physical objects are regarded by Plato as particulars. Particulars are always destructible. প্লেটোর অনুযায়ী যতগুলো ফিজিক্যাল অবজেক্টস আছে সবগুলো আসলে পার্টিকুলার্স, এবং পার্টিকুলার্সগুলো আমরা চাইলেই ডেস্ট্রয় করতে পারবো। প্লেটো বলেছিলেন যে আইডিয়াস একমাত্র রিয়েল, এবং আইডিয়াস অন্য আরেকটা রেলম বা অন্য আরেকটা জায়গায় আছে, এই ওয়ার্ল্ডে নেই। এই আইডিয়াসগুলো একমাত্র রিয়েল, ওই আইডিয়াসগুলোর কপি হলো গিয়ে পার্টিকুলার অবজেক্টস। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আমরা অনেক ধরনের টেবিল দেখি। অ্যাকর্ডিং টু প্লেটো, দ্য আইডিয়া অফ টেবিল ইজ দ্য অনলি রিয়েলিটি, আর XYZ পার্টিকুলার টেবিলগুলো হলো গিয়ে কন্টিনজেন্ট, that is they are copies of the idea of table. Behind these particulars there are universals or concepts. These universals are eternal and not changeable. Universals are spiritual or ideal. Plato says that this is the real world, eternal and permanent.
it is beyond change. According to him, the sensible world is like a shadow of the spiritual world. যেটা আমি বললাম, প্লেটোর অনুযায়ী এই যে জগৎটাকে আমরা অনুভব বা এক্সপিরিয়েন্স করি, সেই ওয়ার্ল্ডটা জাস্ট এ কপি অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ডটা আইডিয়াল ওয়ার্ল্ড, যেটা এই স্পেস টাইমের মধ্যে নেই এবং সেটা ইটারনাল এবং পার্মানেন্ট। এটার কোনো শুরুও নেই, শেষও নেই, এবং এটা পার্মানেন্ট। হোয়ারেস যে ওয়ার্ল্ডটাকে আমরা অনুভব করি সেটা ফর এ টাইম বিং এখানে আছে, ইট ইজ লাইক এ শ্যাডো অফ দ্যাট রিয়েল স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। লাইবেনিজ আরেকজন ফিলসফার ছিলেন মডার্ন টাইমসের। হি অলসো কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ আইডিয়ালিজম। He says that reality is eternal, existent, and indivisible. He takes help of the Greek atomic theory to explain what is indivisible reality. উনি গ্রিক অ্যাটমিজমের হেল্প নিয়ে বোঝাতে চেয়েছেন যে ইনডিভিজিবল, যেটাকে আর ভাগ করা যায় না, এই রকম সত্য বা রিয়েলিটিটা কী। According to the atomist, if we divide a material objects into various parts, at last we find some particulars which are indivisible. Atomism একটা ভিউ যেটা বর্তমান মডার্ন সায়েন্সেও অ্যাকসেপ্টেবল, যেটার অনুযায়ী আমরা যদি কোনো একটা ম্যাটেরিয়াল অবজেক্ট নেই এবং এটাকে অনেকগুলো পার্টে ডিভাইড করা শুরু করি, আলটিমেটলি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছাবো যেখানে আর আমরা ডিভাইড বা ভাগ করতে পারবো না। These indivisible physical elements are called atoms. এই আর ভাগ না করা পার্টিকুলগুলোকে বলা হয় অ্যাটম বা বাংলায় বলে অণু। But atoms are material, extensive and indivisible according to Greek atomists. গ্রিক অ্যাটমিস্টদের মতে এই অ্যাটমগুলো ম্যাটেরিয়াল, মানে এই রকম বস্তু যেগুলোকে আমরা দেখতে পারি, টাচ করতে পারি বা অনুভব করতে পারি, মানে আমার 5টা সেন্স অর্গান দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। Therefore, Leibniz says that material atoms cannot be ultimate reality. কারণ উনি আইডিয়ালিস্ট ছিলেন, উনি অ্যাটমিজমটা তো নিয়েছেন গ্রিক ফিলসফারদের, কিন্তু একটা এডিশনাল অ্যাড করে বলেছেন যে এই অ্যাটমগুলো, অণুগুলো ম্যাটেরিয়াল না, ওইগুলো স্পিরিচুয়াল। He inquires into such atoms which are existent like material atoms, even then indivisible and spiritual. Finally, he finds out that conscious as well as ideal atoms are ultimate realities. So, লাইবেনিজের মতে চৈতন্য সহকারে যে আইডিয়াল অ্যাটমসগুলো আমরা বের করতে পারি, যাদের মধ্যে চেতনা আছে এবং যারা স্পিরিচুয়াল বাই নেচার, ওরা ম্যাটেরিয়াল না, সেগুলোই হলো গিয়ে আলটিমেট রিয়েলিটিস। এগুলোর নাম উনি দিয়েছিলেন একটা, দিজ আর নেমড অ্যাজ মনাডস বাই লাইবেনিজ। লাইবেনিজ কী নাম দিয়েছিলেন? ওদেরকে বলেছিলেন মনাডস। দেয়ারফোর দ্য থিওরি অফ লাইবেনিজ ইজ নোন অ্যাজ প্লুরালিস্টিক আইডিয়ালিজম। এক মার্কের জন্য এই ডিটেলসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই ডিটেলসগুলো নোট ডাউন করা দরকার। লাইবেনিজের অনুযায়ী আলটিমেট রিয়েলিটিজের নাম কি? নাম হলো গিয়ে মনাডস, এবং লাইবেনিজের থিওরিটাকে কি বলা হয়? প্লুরালিস্টিক আইডিয়ালিজম। অ্যাকর্ডিং টু লাইবেনিজ, monads are independent of one another. মনাডসগুলো একটা আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা আরেকটার উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ওরা আনতে পারে না। দেন কোয়েশ্চেন অ্যারাইজেস, হাউ দ্য monads এক্সিস্ট ইন হারমোনি অ্যান্ড অর্ডার। তাইলে এই মনাডগুলো কি করে একই সঙ্গে মিলেমিশে এই ওয়ার্ল্ডের সৃষ্টি করে? Leibniz replies this question in this way, that God is the highest monad among all the monads. Leibniz এটার উত্তর দিয়েছেন এটা বলে যে গড হলেন গিয়ে হাইয়েস্ট মোনাড। যতগুলো মোনাড আছে এটার মধ্যে সবথেকে হাইয়েস্ট মোনাড গড, অ্যান্ড হি pre-established harmony among monads in the outset of creation of this universe. এবং ভগবান সৃষ্টির একদম শুরুতেই এই মোনাডগুলোর মধ্যে একটা হারমোনি, মানে একটা সিনক্রনি
অ্যাড করে দিয়েছিলেন, যার দরুন এই ইউনিভার্সটা যেরকম আমরা দেখতে পাচ্ছি ওইরকমভাবে সৃষ্টি হয়েছে। এই যে প্রি এস্টাবলিশড হারমোনিটা, এটাকেই বলা হয় লাইবনিজের একটা থিওরি, যেটাকে বলা হয় থিওরি অফ প্রি এস্টাবলিশড হারমোনি। So this is the first part where we have talked about the preliminary concepts of idealism. In the next part, we will discuss the two types of idealism which is there in your syllabus: subjective idealism and objective idealism.